মালাস ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। এখন আমের সিজন, এই গরমেতে সবারই ভালো লাগে দেখবেন মিষ্টি আম খেতে। তো সেই আমেরই আমি আজকে কুলফি করে দেখাবো আপনাদেরকে। আমি এর আগেও আমার ব্লগে কুলফি করে দেখিয়েছি, তো আজকে হবে এটা আমের। তো এখন সিজন এটা চলছে, তো আপনারা দেখবেন। আপনারা আমার ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও করেননি, আর সবার কাছে শেয়ার করবেন। আপনারা দেখতে থাকুন আমি কি কি নিয়েছি, ঘরে কিভাবে অতি সহজে বানানো যায় আমি সেটাই করে দেখাবো আপনাদেরকে। দেখুন, আমি এই সাইজের একটা আম নিয়েছি। দেখুন, এতে দুটো আমের পাল্প কেটে রেখেছি। এই দেখুন, আপনারা চেষ্টা করবেন আমটা যেন খুব মিষ্টি হয়, তাহলে আরও সুস্বাদু লাগবে খেতে। আমি এর মধ্যে দুধ নিয়েছি, ফুল ফ্যাট ক্রিম যেটা দুধ, সেই দুধটা। আর অ্যালমন্ডস নিয়েছি, আমি কাজু নিয়েছি, আর এর মধ্যে আমি পেস্তা, কাজু আর অ্যালমন্ডস তিনটে গুঁড়ো করে রেখেছি পেস্ট বানিয়ে। আর এটা রয়েছে ছোট এলাচের গুঁড়ো করে রেখেছি আমি। আর এইগুলো আমি কুচি কুচি করে কেটে রেখেছি, অ্যালমন্ডস, কাজু। এখন আমি আপনাদেরকে এটা করে দেখাবো। দেখুন, আমি এর মধ্যে ম্যাঙ্গোটাকে দেব। এখন আমি বাদামগুলোকে দেখুন এর মধ্যে মিশিয়ে নেব। আমি এই বাদামটাকেও একদম মিক্সিতে গুঁড়ো করে রেখেছি। দেখুন, আমি এটাও মিশিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আমি অল্প অল্প করে দুধ মেশাতে থাকবো। আর মেশাবো এলাচের গুঁড়ো। আমি দেখুন কুলফির জন্য যেটা বানানোর, আমি এই আমের পাল্পটা দেখুন এইভাবে বানিয়ে নিয়েছি গাঢ় করে। এখন আপনাদের ওপর আপনারা কতটা গাঢ় নেবেন আর কতটা পাতলা করবেন। আর আমি দেখুন এখন এইভাবে, আর কুলফির এরকম মোল নিয়ে নেবেন। দেখুন, এগুলো পাওয়া যায় যে কোনো, না পেলে আমি আপনাদেরকে অ্যামাজনে এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। আমি এখন এইভাবে এইগুলোকে এর মধ্যে পুরে দেব। দেখুন, দেখলেন তো, অতি সহজে বানানো হয়ে যায়। আপনারা এইভাবে দেখে ঘরে বানাবেন। এখন গরমের দিন খুব ভালো লাগবে, বাচ্চারা ঘরে এইভাবে খাবে, দেখবেন বানিয়ে দিলে বড়দেরও ভালো লাগে। আপনাদেরকে বলে দিই, অনেকে যাদের ডায়াবেটিস আসে তারা অনেক সময় খেতে পারে না। তো আমি দেখুন এর মধ্যে কোনো চিনি বা কোনো অ্যাডেড কোনো সুগার আমি দিইনি এর মধ্যে। তো আপনারা অনায়াসে আরামসে খেতে পারবেন। আপনারা আমি একদম চিনি ছাড়া বানিয়েছি, আপনারা নিশ্চিন্ত মনে খেতে পারবেন। আর এইভাবে করে আপনারা খেয়ে আমাকে কমেন্ট লিখবেন। দেখলেন তো, অতি সহজে ঘরে বানানো হয়ে যায়, কিচ্ছু লাগে না বাইরের উপকরণ, ঘরেই আপনার যা যা জিনিস আছে তাই দিয়েই হয়ে যাবে। দেখুন, এগুলো সব কিছু আমি দিয়ে দিয়েছি। দেখুন, এখন আমি এগুলো একটা একটা করে ঢাকনা লাগিয়ে দেব।
দিয়ে এরম একটা করে স্টিক দিয়ে দেবেন ভেতরে। এই যে আপনাদের দেখিয়ে দিই, এইভাবে যখন এটা ফ্রিজে রাখবেন আপনারা, এটা নিয়ে এটা ফ্রিজে রেখে দেবেন, দেখবেন যখন হয়ে গেছে আইস তখন বের করে নেবেন। দেখুন ডিপ ফ্রিজ থেকে বার করেছি, এটা 4 ঘন্টা পর। আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এরম একটা পাত্রে জল নিয়ে নেবেন ডিমোল্ড করার জন্য। আমি এইভাবে করে নিয়েছি। এখন দেখুন এইভাবে আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে। আস্তে আস্তে খুলবেন, এই দেখুন আস্তে আস্তে এইভাবে খুলবেন আপনারা। দেখলেন তো, অতি সহজে হয়ে গেল ঘরে।